আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এই মসজিদের জুমার খুতবার সার সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করব। জুমার খুতবার বিষয়বস্তু গরমের তীব্রতা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। আজকে বিশ্বের অধিকাংশ দেশগুলিতে প্রচণ্ড গরম। যেই গরমে বাইরে 5 মিনিট আপনার থাকাটা কত যে কষ্টকর সেটা সবাই অনুভব করছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের এই মানব জীবনে, যাতে করে আমাদের ইহকালটা যতদিন দুনিয়া আছি ভালো হয়, আর পরকাল যেটা স্থায়ী জগৎ সেটা আমরা সুন্দর করতে পারি। যদি দুনিয়ার এই গরম বরদাস্তের বাইরে হয়, কেউ শখ করে যদি জরুরি না হয় বাইরে 2 মিনিটও থাকবেন না। চিন্তা করুন, আপনি এই গরম থেকে বাঁচার জন্য কত রকমের আপনি চেষ্টা চালাচ্ছেন। যথাসাধ্য আপনার আমার ক্ষমতায় থাকলে কেউ এই গরমে আমরা অবস্থান করব না। এই দুনিয়ার গরম এবং আখিরাতের জাহান্নামের আগুনের গরম তাপ, এই দুই তাপকে আপনি তুলনা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মুনাফিকদের সম্পর্কে তাবুক যুদ্ধের সময় তারা এই বাহানা করেছিল এবং তাদের যারা সহচর ছিল তাদেরকে বলতো, এত গরমে যাওয়া যায়? লা তানফিরু ফিল হার, এই গরমে যেও না, তোমরা শুনিও না নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান, হে নবী তাদেরকে জানিয়ে দাও জাহান্নামের আগুনের তাপ এবং তীব্রতা এর চাইতে অনেক অনেক গুণে বেশি। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ বরদাস্ত হচ্ছে না, এত গরম, এত জাহান্নামের আগুনের প্রখরতা আর বরদাস্ত হচ্ছে না, জাহান্নামের আগুনই বরদাস্ত করতে পারছে। ইয়া রব্বি আকালা বাদি বাদান, আমার একটি অংশ আর একটি অংশকে খেয়ে ফেললো, আর থামতে পারছি না, বরদাস্ত হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআযিন আল্লাহ বিনাফাসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন দুটো শ্বাস নেওয়ার। নাফাসাইন, দুটো শ্বাস, নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা, একটি শ্বাস এই গ্রীষ্মকালে জাহান্নামের যে আগুনের শাস্তির জাহান্নাম একটি, আর একটি হচ্ছে শীতল জাহান্নাম, দুই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের জাহান্নামকে একটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। এই যে শ্বাস ছাড়ছে জাহান্নাম, আর সেই জাহান্নামের ভাব পৃথিবীতে আসছে। জাহান্নাম কোথায়? জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছে, আল্লাহ সৃষ্টি করে রেখেছে জাহান্নাম। এটি হচ্ছে গায়েব। যেমন আল্লাহকে না দেখে ইউমিনুনা বিল গায়ব বিশ্বাস করেন, ঠিক তেমনই যেমন আপনি পরকালের জীবনের বিভিন্ন বিষয়গুলি বিশ্বাস করছেন, আপনি যেমন মালায়েকা, ফেরেশতা, জিন বিশ্বাস করছেন, আপনি না হলে আপনি মুসলিম না। আপনার সামনে চয়েস, মুমিন হন না হয় কাফের হন। এই জন্য কোরআনে কারীম থেকে হেদায়েতের প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ ভীরু তারা না দেখে বিশ্বাস করে, যা তাদের মালিক রব বলেছেন, নিজে থেকে খেয়াল খুশি নয়, বিনা দলিলে কেউ বললে নয়। তবে ওহীতে যদি থাকে, আল্লাহর বিধানে থাকে কোনো অদৃশ্যের কথা, গায়েবের কথা যা চোখে দেখি না, তা আমরা বিশ্বাস করি। তো শ্বাস নিয়ে থাকে, এই মর্মে আরেকটি হাদিস তার সাথে লাগিয়ে দেন, তোমরা জোহরের সালাত গরমের দিনে একটু ঠান্ডা করে বিলম্বে পড়িও, ফাইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহি জাহান্নাম, এই গরমের যে তীব্রতা এটি জাহান্নামের ভাপের অংশ, জাহান্নামের ভাপ আসছে। জাহান্নামের ভাপ কোথা থেকে কোথায় জাহান্নাম রয়েছে দুনিয়াতে আসছে, এতেই যদি এত গরম থাকে আর এত গরমের তীব্রতা যাতে বরদাস্ত করা যাচ্ছে না, যাতে বহু মানুষ যারা দুর্বল মানুষ আর বাইরে বেশি সময় ধরে এই রোদরে কাটে, অনেকে মারা যাচ্ছে। দেখলেন, শুনলেন কত মানুষ এই গরমের তীব্রতায় মারা যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল দুটো শ্বাস নিতে বলে, একটি শ্বাস যখন ছাড়ে তখন এই গরম শ্বাস, গরম ভাবগুলি আসে, আর তাতে সারা বিশ্বে এত গরমের তীব্রতা বেড়ে যায় যা অনুভব করছেন এখন। নাফাসুন ফিস শীতা, আর একটি শীতকালে শ্বাসের অনুমতি দিলেন, যেটা শীতল জাহান্নাম। কারণ জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া, যেমন আগুনে শাস্তি দেওয়া হয়, তেমনই যদি কোল্ড স্টোরে রেখে দেওয়া হয়, মানুষ ডিপ রেখে দেওয়া হয়, তাহলে সেই শাস্তি এই জাহান্নামের আগুনের চাইতে কম নয়। আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররে ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি, এই যে গরম জাহান্নাম থেকে যে ভাপ আসছে দুনিয়াতে, সেটা তোমরা অনুভব করছো এই গরমের সময় গ্রীষ্মকালে, আর যেটা জামহারির শীতল জাহান্নাম থেকে যে ভাপ, যে শ্বাস ছাড়ছে
তাতে তোমরা শীতের, প্রচন্ড শীতের অনুভব করে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে কি বলেছেন? না রকম হাজিহি, এই দুনিয়ার যে আগুন, যেই আগুন দিয়ে সমস্ত রকমের আপনাদের পাক শাক জ্বালানি সবকিছু, সেটা কত আমাদের জরুরি জিনিস। এই আগুন, দুনিয়ার আগুন, সেই আগুনকে জাহান্নামের আগুনের সাথে তুলনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না রকম হাজিহি, দুনিয়ার যে পার্থিব আগুন, এই আগুন জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70টা ভাগ করে কমাতে 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 জাহান্নামের আগুনের তাপ 70 ভাগ করে মাত্র 1টা ভাগ দুনিয়ার এই আগুনে দেওয়া হয়েছে সেই তাপের। তাতেই দেখুন কত, তাতে এই আগুনে শক্তি রয়েছে এবং কষ্ট রয়েছে। শুধু আপনি কয়েক সেকেন্ডের জন্য আপনি একটা আঙ্গুলের অংশ দিয়ে রাখেন তো দেখি, আগুনের পাশে আপনি থাকেন তো দেখি, বরদাস্ত করতে পারবেন আগুন? সামান্য আগুনে যদি একটু জ্বলেও যায়নি, শুধু কি হয়েছে, একটু ফোঁসা নিয়েছে, তার জ্বালাতে ছটপট করছেন, বরদাস্ত করতে পারছেন না। সামান্য একটু আগুন, দুনিয়ার আগুন হয়তো আপনার গায়ে লেগেছে, তাতে এই জ্বালা বরদাস্ত করতে পারছেন না, কষ্ট বরদাস্ত করতে পারছেন না। তাহলে আরো যে 69 গুণ বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের আগুনকে, সেই তাপ এবং সেই শাস্তি কি করে আপনি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন? যে আপনি ঈমানবিহীন জীবনযাপন করছেন, শিরকি জীবনযাপন করছেন, আপনি কুফরির জীবনযাপন করছেন, আপনি ভ্রান্ত বিশ্বাসের জীবনযাপন করছেন, আপনি ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষা নিচ্ছেন না, আপনি ফরজ অজেব ত্যাগ করছেন, আল্লাহর ফরজ আদায় করছেন না, যেটা জাহান্নামে যাওয়ার কারণ, আপনি শিরক বিদআতে লিপ্ত থাকছেন, হারাম নাজাজে লিপ্ত রয়েছেন, কবিরা গুনাহ করতে আছেন, যেগুলি জাহান্নামে যাওয়ার কারণ। কিভাবে? আপনার কি বিশ্বাস নেই? এতে সন্দেহান? যদি সন্দেহ থাকে তো আপনি মুসলিম না, কাফের। আর যদি বিশ্বাস থাকে তো বিশ্বাস অনুযায়ী দুনিয়াতেও কাজ করেন। যে বিশ্বাস নিয়ে বিদেশে এসেছেন যে 2টা পয়সা একটু বেশি পাবো, সেই জন্য হলে কখনো কষ্ট করে থাকতেন না, আপনি স্ত্রী বাল বাচ্চা ছেড়ে এখানে কখনো থাকতেন না। দুনিয়ার বিশ্বাসের ক্ষেত্রে আপনি কর্মতৎপর, ভালোই কাজ করছেন, আপনি ভালোই চালাক চতুর, মাশাআল্লাহ, যে দুনিয়া এইভাবে করলে এইভাবে উন্নতি করতে পারবো। আর দিনের ক্ষেত্রে কেন এত পাগল হয়ে যাচ্ছে, কেন এত নির্বোধ হয়ে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার শক্তি দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। এটি একটি শিক্ষণীয় বিষয়। এজন্য সালাফে সালেহিনগণ জুমা পড়ে যখন বেরোতেন, সাহাবায়ে কেরাম তাবেঈন জুমা পড়ে বেরোতেন। চিন্তা করেন যে জুমা পড়ে যখন মানুষরা বেরোচ্ছে, আর যেখানে লোক সংখ্যা বেশি, অনেকে তো রোদে জুমা পড়ছে, তাদেরকে জিজ্ঞাসা করেন কত কষ্ট হয়েছে আজকে জুমাটা পড়তে রোদে, বাইরে, মসজিদের বাইরে। যেখানে সংখ্যা বেশি, মসজিদে, হ্যাঁ মসজিদে নববী, সেখানে চিন্তা করুন মানুষ যখন বাইরে, তো যারা নামাজ পড়ছে তাদের কষ্ট তো আছে, কিন্তু মসজিদেও যারা সালাত আদায় করছে কিভাবে ভিড় ভাড় করে। আর দরজার সেই দৃশ্যগুলো দেখেন, যখন সালাত শেষ হলো, নামাজ শেষ হলো জুমা মসজিদ থেকে, মসজিদ মসজিদ নববী থেকে, তখন লোকেরা বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা থেকে শিক্ষা নেন, সালাফরা শিক্ষা নিতেন। এটা হচ্ছে জুমার দিন, জুমার দিনের দৃশ্য। আর কিয়ামত হবে, হাসর মাঠে বিচার হবে কোন দিনে? জুমার দিন। কিয়ামত কায়েম হবে এই সেম এই জুমার দিনে। জুমার দিনে সকাল থেকে হিসাব শুরু হবে হাদিসের। আর হিসাব হতে হতে দুপুর পর্যন্ত, দুপুর হওয়া পর্যন্ত জান্নাতীরা জান্নাতে গিয়ে বিশ্রাম করবে, কাইলুল্লাহ করবে, দুপুরের ঘুম ঘুমাবে। আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই জুমার দিনে যখন মসজিদ থেকে বেরোতেন সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, সালাফগণ, তারা তখন এই দৃশ্যটাকে আখিরাতে যে এরকমটা হবে সেটাকে সবসময় মগজে বসাতেন যে এইরকমটা হবে। আমরা যদি জান্নাতি হইতে পারি তো সকাল থেকে এই লাইনে হিসাব নিকাশ আর কত রকমের ঝুঁকি চিন্তা। যদিও যারা খাঁটি মুমিন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। ফেরেশতারা তাদের আশ্বস্ত করে, ফালা খাউফুন আলাইহিম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না। কিন্তু যারা পাপে, বিভিন্ন পাপে জড়িয়ে ছিল, যেমন যার পাপ তেমন তার হাসরের মাঠের শাস্তি। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে হাসরের মাঠ যেদিন হবে, কিয়ামত হবে, তাদনু শামসু, সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। আজকে পৃথিবীর সূর্য কত দূরে আছে? ওলামারা বলেছেন, বিশেষজ্ঞরা এই ময়দানের বলেছেন যে 150 মিলিয়ন কিলোমিটার। 1 মিলিয়নে কত হয়? 10 লক্ষ। 150 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে আমাদের থেকে, পৃথিবী থেকে সূর্য। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সেট করেছেন, সেখান থেকে যদি দূরে চলে যায়, কিছুটা দূরে চলে যায়, অর্থাৎ জমিন থেকে সামান্য কিছু দূরে হয়ে যায়, তাহলে পৃথিবী বরফ হয়ে যাবে, বরফ পরিণত, ঠান্ডায়।
তাপমাত্রা কমে যাবে পৃথিবীর এই গ্রহের। আর যদি সামান্য কিছু এগিয়ে চলে আসে, জমিনের দিকে এগিয়ে চলে আসে, তাহলে পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই গরম বরদাস্ত করতে পারছেন না, সূর্য যদি কাছে আসে তাহলে জ্বলে ছারখার হয়ে যাবে, কিছুই থাকবে না পৃথিবী। চিন্তা করুন তো, হাসরের মাঠে এত দূরে দুনিয়াতে আছে সূর্য, যেটা বললাম হাসর মাঠে সূর্য কত দূরে হবে? তাদনুস শামসু, এই হাদিস, সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে। হাত্তা তাকুনা কাল মিল, সেটা 1 মাইল সমান দূরত্বে হবে। মিল আরবিতে মাইল কেউ বলে, আর মিলের আর একটি অর্থ হয়, এই জন্য বর্ণনাকারী মিল শব্দটি বুঝতে গিয়ে দুটো যেহেতু অর্থ হয়, সন্দেহ পোষণ করেছেন, এটাও অর্থ হইতে পারে, ওইটাও অর্থ হইতে পারে। একটি অর্থ তো মিল মানে মাইল, তো মাইলও যদি হয় তো মাইল কত দূর, এখান থেকে 1 মাইল কত দূর? একটা সিগন্যাল এদিকে যান, সামনে সিগন্যাল, পরের সিগন্যালে 1 মাইল হয়ে যাবে, 1.5 কিলোমিটার। আর মিল আরবিতে বলা হয় মিলুল মিকহালা, যে সুরমা দানি থাকে, সুরমা ব্যবহার করেন না, সুরমা ওঠানোর জন্য যে সুরমার যে খড়িটা থাকে, সেটা 10 থেকে 12 সেন্টিমিটার থাকে, 10 থেকে 12 সেন্টিমিটার থাকে। তো হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছে যে মাথার ওপরে মাত্র 10-12 সেন্টিমিটার ওপরেই সূর্য, সেটা হইতে। আবার 1 মাইলও যদি হয় তো আর কতই বা দূরে, 1 মাইল ওপর। এতে কি হবে? যেমন যার পাপ, অন্যায়, জুলম, অত্যাচার দুনিয়ায় গোনা, সেই অনুযায়ী শাস্তি। মানুষ ঘামে হাবুডুবু করবে, বিভিন্ন অবস্থা হবে, ঘাম শরীর থেকে বয়ে বয়ে বন্যা হয়ে যাবে। কিন্তু সবাই একই অবস্থায় থাকবে না, আমল অনুযায়ী অবস্থা হবে। কারো ঘাম তাদের টাকনু পর্যন্ত, পায়ের তলাতে থেকে যাবে, নেক আমল ছিল জান্নাতি, ওই টাকনুর নিচেই আছে। আবার কারো ঘাম 1 হাঁটু পর্যন্ত পৌঁছবে, কারো ঘাম হাদিসে রয়েছে 1 কোমর হবে, এই কোমর পর্যন্ত পৌঁছবে, কারো 1 বুক হবে, কারো 1 গলা, ওয়ামিনহুম মাইয়ুলজিমুহুম ইলজামান, আর কারো একবারে মুখে এখানে আর নাকে, নাক মুখে ঘামের পানির ঘাম ঢুকবে, আর তাতে হাবুডুবু করবে। তারা হবে কাফের, মুশরিক, বদাগীতার লোক, যারা জীবনও ফরজ ওয়াজিব আদায় করেননি, 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, হারাম নাজায়েজ কাবিরা গুনাহে ডুবে থেকেছে, তারা সেই হাসরের মাঠের ঘামে হাবুডুবু করতে থাকবে। সকাল থেকে এই দৃশ্য, সকাল থেকে এই ভয়াবহ অবস্থা, আর তারপর হিসাব নিকাশ হওয়ার পরে দুপুর জোহর হইতে হইতে, যে গরমের প্রখরতা হাসরের মাঠের, এই হইতে হইতে জান্নাতীরা হিসাবে জান্নাতে চলে গেছে। আর জান্নাতে যাওয়ার পরে প্রথম তাদের কাজ হবে কাইলুলা, বিশ্রাম করো, দুপুরের বিশ্রাম, আরামসে খেয়ে দে। মানুষ যখন দুপুরে খাই দেয়, শরীরটা একটু ভারী হয়ে যায়, শরীরটা তখন কি চায় যে একটু লম্বা হয়ে বিশ্রাম করি। এবং এই বিশ্রামটা সারাদিন কিন্তু বাকি কাজে খুব কাজে আসে। দুপুরবেলা যদি 1 ঘন্টা যদি আপনি রেস্ট করে নেন, এবার খাওয়া দাওয়ার সাথে সাথেই নয়, একটু সামান্য একটু হজম হইতে দেন, পাকস্থলীকে কাজ কিছু করতে দেন, আর তারপরে কিছুটা বিশ্রাম করেন, তো আপনি একবার অ্যাক্টিভ, সক্রিয় হয়ে যাবেন। আর যদি ওই একবার রাত্রে শুধু ঘুমিয়েছেন আর সারাদিন ঘুমাচ্ছে না, তারা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এমনি যাদের অভ্যাস নেই তাদের জন্য বড়ই কঠিন। বিকালবেলা ও আসর পরে এসে অফিসে ঘুমাচ্ছে, জি, বা কাজকর্মে গিয়ে ঠিকভাবে কাজ করতে পারছে না, অলস হয়ে যাচ্ছে, শরীর যেন শরীর কোনো রকমের সতেজতা নেই। তো যাই হোক, জান্নাতীরা তো এই নিয়ামত ভোগ করবে, দুপুর হইতে হইতে জান্নাতে চলে গেছে। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে চলে যাবে, ভাগ্যবান তারা। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়া আখিরাতের নিয়ামত দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। পক্ষান্তরে ফারিকুন ফিস সার, একদল দুপুর হইতে হইতে জাহান্নামে চলে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। শেষ আরেকটি শিক্ষার কথা বলবো, সেটি হচ্ছে আল্লাহর নিয়ামত এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? ফাবি আইয়া আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান। চিন্তা করুন তো, এই যে কারেন্টের নিয়ামত, দেশে আপনার এসি লাগানো আছে বাড়িতে, ঠান্ডার ব্যবস্থা আছে, রুম ঠান্ডা করার ব্যবস্থা আছে, কিন্তু বিদ্যুৎ নেই, যার ফলে কি যে কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন ভালো। আর এখানে যেহেতু বিদ্যুৎ যায় না, সেই জন্য কত যে নিয়ামতে আছেন সেটা কখন ভোগ করে, মাঝে মাঝে যখন কষ্টের সম্মুখীন হবেন, অথবা যারা রোদরে কাজ করছেন, রুমে আসলে তো এসি, মসজিদে গেলে এসি, কিন্তু সারাদিন ডিউটি করতে হয় ছাদের ওপর, আর না হলে ওই মাঠে ঘাটে ডিউটি করতে, রোদরে ডিউটি করতে হয়, সে ওই হাড়ে হাড়ে অনুভব করে যে বাইরের অবস্থার ভিতরে ঘরের অবস্থার মাঝে কি পার্থক্য রয়েছে। আপনি নিজে আপন জায়গা থেকে চিন্তা করুন তো দেখি, 5 মিনিট আপনার এসিটা বন্ধ করে দিল অথবা বন্ধ করে থাকেন, কি যে অবস্থা হবে। যতই আপনার গভীর ঘুম থাকে না কেন, ঘুম ভেঙে যাবে,
আপনার রুমে, আপনার রুমের যদি 5 মিনিট যেন এসিটা বন্ধ করে দিয়েছে, খুব গাঢ় ঘুমাচ্ছিলেন, আর এসি বন্ধ করার সাথে সাথে 5 মিনিটে একবার ছটপট করে ঘুম একবারে কোথায় যে চলে গেল, ঘুমাচ্ছেন। এই নিয়ামতগুলি কি আমরা নিয়ামতগুলি অনুধাবন করছি? আমাদের কি অনুভূতি কাজ করছে? আর এই নিয়ামতগুলি কার পক্ষ থেকে? ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনা, আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিতে পারেন না। আজকে থেকে 100 বছর আগে, 50 বছর আগে ছিল না, যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ আবার নিয়ে নিতে পারেন না। এই নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? পাপ করতে হবে, এসির ঘরে পাপ করতে হবে, এসির ঘরে ঘুমিয়ে নামাজ ছাড়তে হবে, না কষ্ট হইলো, একটু গরম বাইরে থাকলো, আপনাকে মসজিদে যেতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, মসজিদে গেলেও এসি, গাড়িতে বসলেও এসি, রুমে আসলেও এসি, ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন প্রচন্ড খিদা লেগেছে, আর দুপুর বেলা কোনো খাবার ব্যবস্থা বাড়িতে বিবিদের কাছে কিছুই নেই, কিছুই নেই। খিদার জ্বালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে দুপুর বেলা বেরিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে গেছে, সহিহ বুখারী হাদিস। রাস্তায় বেরিয়ে গিয়ে দেখছেন যে আবু বকরও বেরিয়ে আছে। কি ব্যাপার, এত গরমের সময় রোদে আবু বকর রাস্তায়? আবু বকর, কি ব্যাপার, তুমি বাইরে কেন এই সময়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আলজু, খিদার তাড়নে আর বাড়িতে বরদাস্ত করতে পারছি না, বাইরে বেরিয়েছি। যদি কোনো আল্লাহর বান্দা থেকে কোথাও যদি আল্লাহ রিজিক চলে আসে, বাইরে বেরোলেই হরকত করলে যদি কোনো বরকতে কোথা থেকে খাবার চলে আসে, সেজন্য বাইরে বেরিয়ে গেছে, আর থাকতে পারছি না। আল্লাহ আকবার। একটু পরে দেখছেন ওমরও বাইরে ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ, ওমর, কি ব্যাপার এই সময়, রোদের সময় কেন বাইরে তুমি? ইয়া রাসূল, আলজু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নে আর থাকতে পারি না, সেজন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও একই ওই উদ্দেশ্যে আর একই কষ্টে একই জ্বালাতে বেরিয়েছি, তোমাদের মতোই অবস্থা। চলো দেখি। আনসারি এক বাগানে যায়, বাগানে গেলেন, আর সেখানে তাজা রতাব খেজুর গাছে আছে, আর সেখানে ঠান্ডা পানিও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাড়াতাড়ি সে আনসারি মুসলিম তাড়াতাড়ি আপ্যায়নের ব্যবস্থা করেছে, তাড়াতাড়ি গাছ থেকে খেজুর পেড়ে, রতাব তাজা খেজুর পেড়ে সামনে হাজির করেছে, আর কয়েকটা খেজুর খেলেন, আর পেটে শান্তি হলো। আর তারপরে ঠান্ডা পানি যখন দেওয়া হলো, শুধু ঠান্ডা পানি আর ওই খেজুর, আমাদের মতো এই সব খাবার দাবার কিছুই নয়। চিন্তা করুন তো দেখি। আর এসি রুমে নয়, চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের মতো এসি পেয়েছেন? মসজিদে এই কার্পেট পেয়েছেন, মাটিতে সালাত আদায় করেছেন, কপালে ধুলা লেগেছে, জি, তারাবির তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আর বৃষ্টি হয়েছে, মসজিদে নববীতে পানি, কাদাতে সেজদা করেছেন, সেজদা করে নামাজ পড়ে বেরোচ্ছেন, তো কাদা লেগে আছে কপালে। সুবহানাল্লাহ। জীবন এসি পেয়েছেন কোন সাহাবী? কোন ইমাম, কোন আলেম আগের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কে পেয়েছেন? আপনার বাপ দাদারা পেয়েছেন? আল্লাহর নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা খেজুর খেয়ে আর পানি খেয়ে আবু বকর উমরকে বলছেন যে লা তুসআলুনা আন হাযা নাঈম ইয়াউমাল কিয়ামা, হাশর মাঠে কিয়ামতের দিনে তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আর তারপরে সূরা তাকাসুরের শেষ আয়াত পাঠ করো, সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কারেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মোবাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার রোজগার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার এই এসির নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এত সুন্দর মসজিদ, এত সুন্দর বাসা, এত সুন্দর অবস্থান, আল্লাহ এত হালাল রিজিক সহজ করেছেন সৌদি আরবে, কি শুকরিয়া আদায় করেছিলে? ফরজ ওয়াজিব আদায় করেছিলে 5 ওয়াক্ত, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছিলে, তওবা ইস্তেগফার করেছিলে, সংশোধন করেছিলে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলে না? পশুর মতো জীবন যাপন করেছিলে, সুতরাং যাও, জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, তওবা করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।